না, শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টে ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে, মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো চান্সেস খেলা। তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট, আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট, বা নেক্সট যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। এবং সেটাই বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরো রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। না, অবভিয়াসলি যেটা আমি বললাম যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে, কন্ডিশন বেসিস করে। আপনি যদি অন্যান্য অপোনেন্টের এগেইনস্টে দেখবেন যে দুই তিনটা চার মারার পরে ফিল্ডারটা হয়তো পিছনে, এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছনে, তো ইন অ্যান্ড আউট ফিল্ডিং নাই এবং পেশেন্স না অনেকক্ষণ খেলতে হয়। তো আমরা টিম মিটিং এর কথাই বলেছি যে আমরা যেন ওই পেশেন্সটা যখন থাকবে আমরাও যেন ব্যাটসম্যানরা ওই পেশেন্সটা রাখি। এবং টেস্ট ক্রিকেটে আমি মনে করি যতই 4-6 খেলা হোক না কেন, এখন রিসেন্টে টি-20 বা হোয়াইট বলে আমার কাছে মনে হয় সিঙ্গেল স্টেজ ভেরি ইম্পর্টেন্ট। রোটেট করতে থাকলে একটা বলারের জন্য প্রবলেম হয়, যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে, ফিল্ড চেঞ্জ করতে হয়। তো সেইটাই বলবো যে সিঙ্গেল স্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই জন্যই ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি। ভাই, তাহলে আপনার এই 4 নম্বর ইনিংস চলছে, এর মধ্যে একটা ডাবল সেঞ্চুরি, একটা সেঞ্চুরি, একটা ফিফটি, এটা হয়তো এই ইনিংস এখনো শেষ হয়নি, কোনটা কি একটু বেশি স্পেশাল? না, স্পেশাল কিছু না। এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গোল স্পেশাল বলতে স্বাভাবিক, একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল, কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওঠার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট।